দিনাজপুরের ধান লিচু, রংপুরের হাড়িভাঙাম কিংবা লালমনিরহাট পঞ্চগড়ের সমতলের চা আছে সবুজ অর্থনীতির অনেক সম্ভাবনা। দেশের কৃষি উৎপাদনের প্রায় 25% যোগানদাতা রংপুর অঞ্চল হলেও এবারও বাজেটে উপেক্ষিত উত্তরের জনপদ। শিক্ষার নগরী খ্যাত রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়েও মেলেনি বরাদ্দ। রংপুর যেহেতু কৃষি পণ্যের জন্য এবং কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে একটা বড় জায়গা, সেই জায়গাকে কিভাবে কৃষি বান্ধব এবং শিল্পায়নকে কৃষিমুখী শিল্পায়ন এখানে ত্বরান্বিত করা যায়, সেই বিষয়টা সরকার অবশ্যই মাথায় রেখেছে। সেটা অবশ্যই আগামী দিনে সুফল এই রংপুর অঞ্চল থেকে সেটা সুফল পাবে আশা করি। এই বাজেট নিশ্চয়ই সংশোধিত আকারে পাস হওয়ার সুযোগ আছে, ফলে আমরা প্রত্যাশা করছি যে এবারের বাজেট যেন সংসদে আলোচনার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্যতার ভিত্তিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়। বাজেটে নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ, এতে বৈষম্যের পুরনো অভিযোগ আবারও সামনে এসেছে। আপনি এখানকার শিল্প কলকারখানার ভিতর দিয়ে জনশক্তি তৈরি করবেন, তার জন্য টাকা পাননি। এখান থেকে লোকজন বিদেশে শ্রম সেল করবে, তার জন্য যাবে, তার জন্য কোনো প্রণোদনামূলক ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ এ অর্থ বছরেও রংপুর অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের কোনো বিশেষ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত হয়নি। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা বাজেটে বলা থাকলেও সুনির্দিষ্ট বরাদ্দের কথা বলা হয়নি। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেমন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমাদের এখানে তিস্তার ক্ষেত্রে কিন্তু সেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা এখন বলছি যে এটা যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ধোঁয়াশা কেটে তুলতে গেলে, সংশয় কেটে তুলতে গেলে সরকারকে সুনির্দিষ্টভাবে তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কথা নির্দিষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক বৈষম্য কমাতে নিতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।